আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি দুধের সেমাই রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, তার ভিতরে সেমাই কুচি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে সেমাইটা পুড়ে যাবে ভাজতে ভাজতে। আমি মিডিয়াম আঁচে রেখে সেমাইটা নাড়াচাড়া করে শুরু করেছি। যতক্ষণ না আমার মনের মতো কালার হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আপনার যেমন কালার পছন্দ আপনি তেমনটাই রাখতে পারেন। আমার একটু বেশি কালার না হলে ভালো লাগে না, তাই আমি একটু বেশিক্ষণ ভেজে নিব। আস্তে আস্তে কালার পরিবর্তন হচ্ছে, দেখেন কতটা কালার হয়ে এসেছে। আমি আরও একটু ভেজে নিব, তারপরে নামিয়ে নিব। আমার সেমাইটা ভাজা প্রায় শেষের পথে। এবার আমি এটা নামিয়ে নিব। দেখেন সেমাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এবার আমি একটা পাতিলে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তারপরে আমি দুধটা হালকাভাবে নাড়াচাড়া করব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি চিনি, লবণ, ডালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। ডালচিনি, লবঙ্গ দেওয়ার কারণ সেমাইয়ের ঘ্রাণটা বাড়াবে, তার জন্য এগুলো দিয়ে একটু নাড়তে হবে। তারপরে আমি সেমাই রান্না করার জন্য বাদাম, কিশমিশ আগে থেকে রেডি করে রাখছিলাম। দুধটা একটু গরম হলেই দিয়ে দিব। দেখেন আমার সেমাইয়ের দুধ রেডি। এবার এর ভিতরে আমি বাদাম, কিশমিশ দিয়ে দিব। দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। দুধ একটু নাড়াচাড়া করতে হয়, না হলে যদি উতলিয়ে যায় সে একটা ভয় থাকে, এই জন্য মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো সেমাই দিয়ে দিলাম। আপনার দুধ অনুযায়ী সেমাই দিবেন। আমি সেমাইটা বেশি ঘন করতে চাচ্ছি না, এই জন্য অল্প দুধ সেমাই দিয়েছি। সেমাই দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আমি জাল করব। আমার সেমাইটা প্রায় রেডি। এটা আমি নামিয়ে নিব। সেমাইটা আমার হয়ে গিয়েছে, ঢেলে নিচ্ছি আমি একটা জারে। দেখেন দুধটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে কালারটা। এর ভিতরে আমি আরও কিছু বাদাম, কিশমিশ দিয়ে দিব। টেস্টটা অনেক সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। দেখেন সেমাই কিন্তু বেশি ঘনও হয়নি, পাতলাও হয়নি, আমার মনের মতো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।